আর একদিন আল্লাহ রাসূলের কাছে খাবার নিয়ে আসে হযরতে খাদিজা, চাদরে মুড়ি দিয়ে আসে। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে তাকায় দেখেন একটা মহিলা আসতেছে, তাকে কি আপনি চিনেন নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, কি কথা বলো রে ভাই? তাকে আমি চিনি মানে সে হচ্ছে আমার স্ত্রী, সে হচ্ছে হযরতে খাদিজা। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী, যখন খাদিজা আপনার সামনে এসে দাঁড়ায় যাবে গো নবী, আপনি খাদিজাকে ডাক দিয়ে বলবেন, খাদিজা, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো। জিবরাইলের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। নবী গো আমার পক্ষ থেকে সালাম দিবেন, আল্লাহর পক্ষ থেকে সালাম দিবেন, আর খাদিজারে জানায় দিবেন খাদিজা জান্নাতি। আওয়াজ দিয়ে জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, অন্য কোনো কারণে না। স্বামীকে খুশি করেছিলেন, স্বামীর কথা মেনেছিলেন, জান্নাতের সুসংবাদ পেয়েছেন দুনিয়ার মধ্যে। সম্মানিত ভাইয়েরা আমার, যেই কোরআন থেকে আলোচনা শোনার জন্য, আলোচনা করার জন্য আপনাদের সামনে বসেছি, এই কোরআন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাবালে নূর, সেই পর্বতের উপরে নাজিলের সূচনা হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের দাওয়াত দিতে দিয়ে আল্লাহর রাসূল তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন, কাফেরদের আঘাত সহ্য করেছেন। কারো কাছ থেকে আল্লাহ রাসূল ৪ আনার পয়সা তিনি বিনিময় গ্রহণ করেন নাই। আল্লাহর রাসূল কোরআনের দাওয়াত দিয়ে খেলেন পাথরের আঘাত। আমরা এই কোরআনের দাওয়াত দিয়ে খাই মুরগির রান। কথা কি আমার ক্লিয়ার? বুঝেন আপনারা? একটু আমার সঙ্গে হ্যাঁ হু যদি করার সম্ভব যদি হয়, শীতের রাত কষ্ট দিব না, তাহলে একটু ফিডব্যাক দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল কোরআনের দাওয়াত দিয়ে খাইলেন কি? পাথরের আঘাত। আমরা কোরআনের দাওয়াত দিয়ে খাই কি? মুরগির রান। তাহলে বোঝা গেল রাসূলের দাওয়াত আর আমাদের দাওয়াত আকাশ জমিন পার্থক্য। কথা বলেন ঠিক? আল্লাহর রাসূল কালেমার দাওয়াত দিয়েছেন, কোনো বিনিময়ে গ্রহণ করেননি। আর আমরা টাকা ছাড়া আমাদের গাড়ি স্টার্ট হয় না। তাহলে বোঝা গেল রাসূলের দাওয়াত আর আমাদের দাওয়াত একরকম দাওয়াত না, কিন্তু নাম ভাঙ্গায় খাই রাসূলের। কথা বলেন ঠিক? নবীজির কথা শুনিয়া, নবীজির কথা শুনিয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে। রাসূলের জীবনে বলেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কিন্তু রাসূলের আদর্শের ওপরে যখন আসার কথা বলা হবে, তখন হুজুরও বেজার, খাজুরও বেজার। কথা বলেন ঠিক? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হলো। রাসূল আমার মানুষের কাছে কাছে যায়, কালেমার দাওয়াত দেয়। কেউ কালেমা গ্রহণ করে, কেউ কালেমা গ্রহণ করে না। আল্লাহর রাসূলের উপরে চালাতে লাগলো নির্যাতনের স্টিম রোলার। আমার ধারণা এখানে যতগুলো পুরুষ মানুষ আছে, এর থেকে আর বেশি আমি আশাও করি না আপাতত দিগ্রামে। কারণ দিগ্রামের যে হালচাল আমি দেখতেছি, এর থেকে বেশি মানুষ আশা করা এটা বোকামি। যা হয়েছে বেশি হয়েছে। 20টা মানুষ যদি প্যান্ডেলে হতো তাও আলহামদুলিল্লাহ, যা হয়েছে সুবহানাল্লাহ। কথা কি বুঝেছেন? যা আছে, আর যদি মানুষ নাও আসে কোনো মন খারাপ নাই। চোখ বন্ধ করে ওয়াজ করবো, 5টা থাকলে ওয়াজ হবে, 10টা থাকলে ওয়াজ হবে। মাঠে যদি মানুষ না থাকে তাও ওয়াজ হবে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ঠান্ডা মাথায় কথা শুনবেন, যদিও আবহাওয়া ঠান্ডা, মাথায় এমনি ঠান্ডাই আছে আমাদের। এখন শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হলো। রাসূল আমার মানুষের কাছে কাছে যায়, কালেমার দাওয়াত দেয়। কেউ কালেমা পড়ে শোনে, কেউ শোনে না, আল্লাহ রাসূলের উপরে আঘাত করে। এই জায়গার মধ্যে আমরা যে কয়জন আছি, এর থেকে আমার ধারণা বেশি যে মহিলা প্যান্ডেলে এর থেকে 3 ডবল মানুষ আছে। কথা বলেন ঠিক? এই জন্য আমি আমার ওয়াজে বলি যে এখন বর্তমান প্রেক্ষাপট যেটা চলতেছে, এ সময় মা বোনদের জন্য একটু আলোচনা করা দরকার।
কারণ ওনারাই ছিলেন ঘুরে ফিরে আমাদের দেশের সরকার। কথা কি ভুল বললাম? কিন্তু লাভ একটা খুব বেশি নাই। দস্তার চাইতে সস্তার, বস্তার চাইতে ভারী, সেটা হলো আমার বাংলাদেশের নারী। আর যাই হোক, তাদের কথা না বলে কি আমি পারি? ওনাদের জন্য বলবো ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছে জানতে চাই, মহিলাদের আলোচনা কি আগে করব না পরে করব? বলেন, আপনারা বলেন, আপনারা যেটা বলবেন সেটাই। যদি বলেন আগে তাহলে আগে, আর যদি বলেন পরে তাহলে পরে। কিন্তু মহিলারা আমার উপর খুব রাগ যে হুজুর বলেন যে আমাদের আলোচনা করবেন, কিন্তু আপনি আর আমাদের আলোচনা করেন না। শেষে যে কালেকশন করে টাকা ঢুকিয়ে আপনি নামি চলে যান, আমাদের আলোচনা আর করেন না। এটা অনেক মহিলাদের অভিযোগ। এখন আপনারা বলেন যে ওদের আলোচনায় কি আগে করবো না আপনাদেরটা আগে সারবো? ওদের যে লেডিস ফার্স্ট। আচ্ছা, হলো মহিলাদের। মা বোনদের জন্য সংক্ষেপে শোনেন, মা বোনদের জন্য তাহলে এখানে থাকলো আলোচনা। মনে রাখবেন, আল্লাহ রাসূল কালেমার দাওয়াত দিয়ে খাইছেন পাথরের আঘাত, আমরা খাই মুরগির রান। এই কথাটা মনে রাখেন, ঠিক আছে? এখন মা বোনদের জন্য আমল হলো 4টা। জোরে বলেন কয়টা? মা বোনদের জন্য আমল হলো 4টা। সহজে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেন, মহিলারা যদি এই 4টা আমল করতে পারে, জান্নাতের 8টা দরজা খোলা। আমল করবে 4টা, দরজা খোলা হবে কয়টা? 8টা। যে কোনো দরজা দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মহিলারা 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বে। তাহলে বোঝা গেল মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর পুরুষেরা নামাজ না পড়লেও চলবে। কথা ঠিক? আল্লাহ রাসূল যে মহিলাদের আমলের কথা বললেন, যে মহিলারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাহলে মহিলাদের 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ। মহিলারা নামাজ আদায় করবে, আর আমরা কে না পড়লেও চলবে, নামাজেরও পড়া লাগবে। কথা বলেন। তাহলে পুরুষরাও পড়বে, মহিলারাও পড়বে। কথা বলেন, ঠিক না বে ঠিক? কিন্তু এখন যুবকরা বলবে, হুজুর নামাজের কথা যতই বলেন আমরা 3 ওয়াক্ত ছাড়ি না। এক হলো জুম্মার, 2 ঈদে 3 ওয়াক্ত আমাদের ছাড়াছাড়ি নাই। কিছু কিছু যুবক আছে ঈদের দিন আর পাঞ্জাবের যে মুশান, দোয়া কালমা যদি ভালো পারতো, ইমামের ধাক্কা দেবে আগে যে নামাজ পড়াইতো, আর পাঞ্জাবের মুশানে আলাদা। এরকম মানুষ জোরে বলেন আছে না নাই? কিন্তু আমার ভাইরা, আমার বাবাজেরা, একান্ত আপনজনেরা, আমার একটু দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব যদি সুন্দর হয়ে যায়, অন্য হিসাবগুলো সুন্দর হবে। নামাজের হিসাব যদি কারো খারাপ হয়ে যায়, অন্য হিসাবের ব্যাপারে তাকে পাকড়াও করা হবে, অন্য হিসাব সে দিতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, নামাজ হলো আমার জীবনের সফলতা, নামাজ হলো আমার চোখের শীতলতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও আল্লাহ রাসূল বলেছেন, আস-সালাত আস-সালাত। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে মা বোনেরা একটু খেয়াল করে শোনেন, আপনাদের 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ। মা বোনেরা গো একটু খেয়াল করে শোনেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, তবে জোহরের নামাজ পড়ে আসরের একটু আগ দিয়া। কথা কি আমার বুঝেন আপনারা? জোহরের নামাজ পড়ে আসরের একটু আগ দিয়া, মাগরিবের নামাজ আর ইশার নামাজ একসঙ্গে মিলায়া দেয়। আছে না নাই? কথা বলেন আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মা বোনেরা, ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। ফজরের ওয়াক্ত ফজর পড়তে হবে, জোহরের ওয়াক্তে জোহর পড়তে হবে, আসর মাগরিব এশা ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের ওয়াক্ত বোঝাও ফরজ, ওয়াক্ত মতো নামাজ পড়াটাও তেমনই ফরজ। তাহলে 1 নাম্বার আমল আমি সহজে ক্লোজ করে দিলাম, সংক্ষেপে বলে দিলাম। মা বোনেরা 1 নাম্বার আমল করবে, 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ পুরুষরাও আদায় করবে, মহিলারাও আদায় করবে। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজে বান্দা বান্দিকে জান্নাতের ফয়সালা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো রমজানের রোজা। মা বোনেরা রমজানের রোজা, মা বোনেরা রমজান মাসের রোজা যে কয়টা পারে করে। শাওয়াল মাসের 6টা আছে, সে কয়টাও নফল রোজা করে। অন্যান্য যে সমস্ত
চাঁদের যে সমস্ত রোজাগুলো আছে সেগুলো করে। স্বামী যদি অসুস্থ হয়ে যায় মান্যত করে তার নিয়তে আদুটা করে। কথা বলে না। স্বামী যদি অসুস্থ হয়, সন্তান যদি অসুস্থ হয়, আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমার স্বামী যদি আপনি সুস্থ করে দেন, আমার স্বামী যদি সুস্থ হয়ে যায় 2টা রোজা আমি মান্যত করলাম। আমার সন্তান যদি সুস্থ হয়ে যায়, আমার সন্তানের জন্য আমি 2টা রোজা মান্যত করলাম। মা বোনেরা রমজান মাসের রোজা রাখে, নফল রোজাগুলো করে। স্বামী সন্তান যদি অসুস্থ হয় তার জন্য মান্যত করেও রোজা রাখে। আমাদের স্ত্রীরাও তো অসুস্থ হয়, বলেন তো দেখি মান্যত করে আমরা কোনোদিন রোজা রাখতে পেরেছি নাকি? জীবনে কোনোদিন রাখি নাই। একাকী বিজয় হয়নি কখনো, একাকী বিজয় হয়নি কখনো পুরুষের তরবারি। শক্তি দিয়েছে, সাহস দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। মা বোনেরা রমজানের রোজা রাখে, নফল রোজা, সুন্নত রোজা, আর যে সমস্ত রোজাগুলো মান্যতের গুলো, সমস্ত রোজাগুলো ঠিক মতো পালন করে। কিন্তু ছেলেদেরকে, পুরুষদেরকে নিয়ে হলো মুশকিল। রমজান মাস যখন আসে মুফতি সাহেবও বেড়ে যায়, আমাদের কাছে এসে জিজ্ঞেস করে, হুজুর রোজা রাখবো, সমস্যা নাই, সামনে তো ফেব্রুয়ারিতে রোজা আসতেছে। বলে হুজুর রোজা রাখবো, সমস্যা নাই, তবে শুকনা জিনিস খায় রোজা হবে না, মানে হারামি সিগারেট খাবে। বলে হুজুর ভাতের খিদা সহ্য করতে পারি, বিড়ির নেশা সহ্য করতে পারে না, এই জন্য একটু কোনো রকম ফতোয়া দেন, যদি ধুমাধামে খায় যদি কোনো রকম রোজা হয় 1টা রোজাও ছাড়বো না, 30টা রোজা কারণ 60টা রোজা করা যাবে, কোনো সমস্যা নাই। এরকম মক্কেল মনে হয় দিগ্রামে নাই। সম্মানিত ভাইয়েরা আমার, ওয়াজ করে করে আমরা মহিলাদেরকে পর্দা করাতে পারি না, কিন্তু রমজান মাস যখন আসবে দিগ্রামের অধিকাংশ হোটেল পর্দা করবে, লাল বোরখা, কালো বোরখা। কথা বলেন, তারা এই সমস্ত বোরখাগুলো পড়বে। রোজা যারা করে নাই তারা সেখানে যাওয়ার পরে মেহমানদারি গ্রহণ করে। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করে শোনেন, মা বোনদের 1 নম্বর আমল হলো তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। মা যেই অবস্থাতেই থাকেন না কেন, মা আপনার শরীর যদি পবিত্র যদি অবস্থায় থাকে, নামাজ পড়ার হালাত যদি আপনার থাকে, নামাজ কাজা করা যাবে না, নামাজ পড়তে হবে। পুরুষের নামাজ কাজা করার তো অপশানে নাই, নামাজ বাদ দেওয়ার তো অপশানে নাই, নামাজ পড়তে হবে। রমজান মাসের রোজা নারীও করবে, পুরুষও করবে। বিষয়টা এমন না যে বাড়ির 10টা মানুষ, একজন মানুষ যদি রমজানের রোজা আদায় করে সবার আদায় হয়ে যাবে। এটা ফরজে কেফায়া না, এটা ফরজে আইন। তাহলে নামাজ গেল, রোজা গেল। 3 নম্বর হলো মা স্বামীর খেদমত। এখানে তো মহিলারা বলে যে হুজুর আমার স্বামীর চরিত্র তো জানেন না, আপনি শুধু স্বামীর খেদমত করার কথা বলেন, কিন্তু আপনি আমার স্বামীর চরিত্র তো জানেন না। মা গো মা, আপনাকে বলি মা, আপনার স্বামী খারাপ আমি এটা জানি, তবে ফেরাউনের চাইতে আপনার স্বামী খারাপ না। হযরতে আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, মালিক আমার স্বামী ফেরাউন আপনারে মানে না, আপনার রব হিসাবে স্বীকার করে না, তারপরেও তার সংসার করে গেলাম। মালিক গো আমার এত জ্বালা যন্ত্রণা দিল, এর বিনিময়ে আমি কিছুই চাই না গো মালিক, শুধু আপনার পাশে আমার একটা আপনি ঘর বানায়া দিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আসিয়ার জন্য মালিক তার পাশে একটা ঘর বানিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনাদের 3 নম্বর আমল হলো স্বামীর খেদমত। মা স্বামীর খেদমত করবেন, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। আমাদের স্ত্রীরা যতটুকু পারে খেদমত করার চেষ্টা করে। আমরা খেদমত নেই ঠিক, তবে আমরা আবার খেদমত দেই অন্যভাবে। খেদমত দেই অন্যভাবে। বউ পিটা লোক মনে হয় এ জায়গায় একটাও নাই। বউকে মারতে 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 বউ বলে ভাই মারিস না, ছাড়ি দে, বলে ভাই বললে হবে না, আব্বা বল। কথা বলেন না কেন? এরকম লোক মনে হয় গ্রামে নাই। সম্মানিত ভাইয়েরা আমার, মা বোনেরা এখন মনে মনে বলতেছে হুজুর ওদের মাথায় টুপি দেখে মনে করতেছেন যে ফেস আসমান থেকে নামে আসলো, কিন্তু বাড়িতে যে কি অত্যাচার করে এটা তো আমি জানি। কথা বলেন। এই জন্য
মা বোনেরা, স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেবে, চিন্তার কোনো কারণ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, পর্দার অন্তরালের মা বোনেরা, খেয়াল করে শোনেন। তাহলে নামাজ গেল, রোজা গেল, স্বামীর খেদমত গেল। সংক্ষেপে বললাম, স্বামীর খেদমত চলে গেল। স্বামীর খেদমতের কথা যদি আপনাদের সামনে বলতে যাই, একের পর এক অনেক কথা বলা যাবে। আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জগৎ জননী আমাদের মা, স্বামীর খেদমত কিভাবে করেছিলেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঢেল সম্পত্তির মালিক ছিলেন। তার বাবার কোনো ছেলে সন্তান ছিল না, কোনো মেয়ে ছিল না, একাই তিনি ছিলেন হযরতে খাদিজা। আল্লাহ রাসূলের সঙ্গে যখন বিয়ে হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন যৌবন, নিজের অর্থ সম্পদ যা ছিল আল্লাহ রাসূলের কদমে সবগুলো ঢেলে দিয়েছেন। এখনো আপনি মক্কা নগরীর মধ্যে যদি যান, খানায়ে কাবার এরিয়া থেকে শুরু করে সেই জায়গার মধ্যে জান্নাতুল মুআল্লার যতগুলো জায়গা আছে, সমস্ত জায়গাগুলোর মালিক ছিলেন আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা। এত সম্ভ্রান্ত পরিবারের একজন নারী ছিলেন আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সম্ভ্রান্ত পরিবারের নারী হওয়ার পরেও আল্লাহর রাসূলকে জীবনে কোনোদিন তিনি নাম ধরে ডাকেন নাই। স্বামীর সম্মান কতটুকু! আজকে আমাদের সমাজের মহিলারা বলে, স্বামীর নাম ধরে না ডাকলে নাকি ভালোবাসা হয় না, মহব্বত হয় না। আমাদের গ্রাম অঞ্চলের মা বোনেরা সন্তানের নাম ধরে ধরে ডাক দেয়, বলে আব্দুল্লাহর বাবা, আব্দুর রহিমের বাবা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে খাদিজা কোনোদিন, আমাদের আম্মা জান কোনোদিন নাম ধরে ডাকতেন না, মুহাম্মদ বলে কোনোদিন ডাকতেন না। তার একটা বড় সন্তান হয়েছিল, তার নাম হলো কাসেম। আল্লাহ রাসূলের সন্তানের নাম হলো কাসেম। আল্লাহ রাসূলকে আবুল কাসেম, কাসেমের বাবা বলে ডাকতেন। বলেন সুবহানাল্লাহ। এখনকার ডিজিটাল যুগের ডিজিটাল মহিলারা বলে স্বামীর নাম ধরে ডাকতে হবে, কিন্তু আগেকার মা বোনেরা স্বামীর নাম ধরা তো দূরের কথা, ভাসুরের নাম পর্যন্ত তারা মুখে নেয় নাই। কথা বলেন জোরে, ঠিক না বেড়ে? আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সম্ভ্রান্ত পরিবারের নারী হওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত অব্যাহত রেখেছিলেন। একদিন আল্লাহ রাসূল চোখে মুখে হাত দিয়া, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আম্মা জান হযরতে খাদিজা আল্লাহ রাসূলের কাছে দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে গো আল্লাহর নবী, আপনার বয়স 25 বছর, আমার বয়স হলো 40 বছর, 15 বছরের ছোট বড় আমরা। ওগো আল্লাহর নবী, আমাকে বিয়ে করার পরে সংসার জীবনে যদি আপনি অসুখী হয়ে থাকেন, আমার সঙ্গে সংসার করতে যদি আপনার কষ্ট হয় গো নবী, আপনি শুধু আমাকে বলেন, মক্কার জমিনের আরো সুন্দরী নারী দেখে আপনার সঙ্গে আমি বিয়ের ব্যবস্থা করে দেব। আমার রাসূল চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে, খাদিজা, কিসের জন্য তুমি হঠাৎ করে এই কথা বললা রে খাদিজা? হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আবুল কাসেম, সে সময় পর্যন্ত তো আল্লাহর নবী হয় নাই। ডাক দেয়া বলো, আগো আবুল কাসেম, আপনি যে চোখ দিয়া দিয়া যে পানি ঝরে না, পানি ফেলেন, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আবার নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, আজকে সমাজের দিকে তাকায় দেখো রে খাদিজা, মানুষের ভিতরে মানুষত্ব নাই। কেউ করে গাছের পূজা, কেউ করে মাছের পূজা, কেউ করে চন্দ্রের পূজা, কেউ করে সূর্যের পূজা। ওরে খাদিজা, সমাজের দিকে তাকায় দেখো, নারী ধর্ষণ, নারী হরণ, মানুষ খুন, এরকম ভাবে খারাপ দিয়ে সমাজটা ভরে গেল। খাদিজা রে, এইভাবে যদি চলতে থাকে, বলো রে খাদিজা, বলো দেখি, বলো দেখি, বলো দেখি, সমাজের এই অবস্থা যদি চলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে দুনিয়ার মধ্যে পাঠালো? কেনই বা দুনিয়ার মধ্যে আসলাম? কারণটা কি? আম্মা জান হযরতে খাদিজা ডাক দিয়ে বলেন, নবী, এই যদি হয় আপনার মনের কথা, আপনি চলে যান বাড়ি থেকে, আপনার পুরো সংসারের দায়িত্ব আমি নিজ কাঁধে নিলাম, আপনি চলে যান রে। রব আপনাকে দুনিয়ার মধ্যে পাঠালো, সেই রবের খোঁজ নিতে থাকেন, সেই রব কিসের জন্য আপনাকে পাঠালো সেই কাজের সন্ধান করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। মক্কার জমিন থেকে আমার ভাইরা যে জায়গায় জাবালে নূর,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়াই রব্বুল আলামিন আমাকে সেইখানে ওঠার মতো তৌফিক দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন যে জায়গায় কোরআন নাজিল হয়েছে। 1 ঘন্টা 7 মিনিট লেগেছিল আমার সেই জায়গার মধ্যে উঠতে। এখন বড় বড় বিল্ডিং এর কারণে আমার ভাইয়েরা খানায় কাবা দেখা যায় না, কিন্তু আল্লাহর রাসূল যখন সেই জায়গায় বসে বসে যখন ধ্যান করতেন, আল্লাহর দিকে যখন মুতাওয়াজ্জহ হয়েছিলেন, সেই জায়গায় বসে বসে খানায় কাবা দেখা যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেই জায়গায় বসে বসে রব্বুল আলামিনের কদমের মধ্যে সেজদা দেয়, মালিকরে ডাক দিয়ে বলে, মালিক এই সমাজকে আমি সুন্দর করব কিভাবে? লম্বা ঘটনা সংক্ষেপে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম রাসূলের উপরে নাজিল করে দিলেন। নবী হে, নূর নামক কোরআন আপনার উপরে আমি নাজিল করে দিলাম। এই কোরআন আপনি মানুষের সামনে 4 দফা কর্মসূচি দিলাম। এর মধ্যে 1 নম্বর কর্মসূচি হলো ইয়াতলু আলাইহিম আয়া। নবীজি কোরআনগুলো তেলাওয়াত করে করে আপনি মানুষের কাছে শোনায়া দেন, মানুষকে জানায়া দেন। ওগো আল্লাহর নবী, ওগো আমার হাবিব, আপনি মানুষের কাছে কালেমার দাওয়াতগুলো পৌঁছায়া দেন, কোরআনের বাণী আপনি মানুষের কাছে পৌঁছায়া দেন। যাদের তকদিরে আমি আল্লাহ হেদায়েত রেখেছি, তারা কালেমা পড়বে, মুসলমান হবে। আপনার হাতে তারা হাত রেখে কালেমা পড়বে, মুসলমান হবে। আর যাদের তকদিরের মধ্যে আমি হেদায়েত রাখি নাই, তাদেরকে আপনি লাঠি পেটা করেও আপনি কালেমা পড়াতে পারবেন না। আওয়াজ দেয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দীর্ঘদিন যাবৎ সে জায়গার মধ্যে বসে থাকে। আমার ভাইয়েরা, যখন হযরতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পাহাড়ের উপরে যখন সেই জায়গার মধ্যে ধ্যানমগ্ন অবস্থার মধ্যে যখন ছিলেন, আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনে 3 বার করে খাবার আল্লাহর রাসূলের কাছে পৌঁছে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি যখন ওই পাহাড়ের মধ্যে উঠি বাবা, আমার অন্য কোনো চিন্তা নাই। আমার ব্যাগের মধ্যে পানি ছিল, ব্যাগের মধ্যে খাবার ছিল। সৌদি সরকার পাথরগুলো কেটে কেটে সেই জায়গায় সিঁড়ি বানায়া দিয়েছে, বসা যায়, আরাম করা যায়, রেস্ট করা যায়। রেলিং গুলো ধরে ধরে আস্তে আস্তে উপরের দিকে উঠা যায়। সেই জায়গার মধ্যে এত সুন্দর ব্যবস্থা করা। আমি যখন উঠলাম, আমার যখন 1 ঘন্টা 7 মিনিট যখন লেগে গেল, আমার উঠতে উঠতে নিচের দিকে যখন তাকাই, আমার শুধু মনে হয়েছে, আরে আজ থেকে 1500 বছর আগে এই জায়গার মধ্যে কোনো সিঁড়ি ছিল না, এই জায়গার মধ্যে ধরার কোনো জায়গা ছিল না। আমাদের আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনে 3টা বার আল্লাহর রাসূলের জন্য কিভাবে খাবার নিয়ে আসতেন, আপনার কল্পনার জগৎ ছাড়িয়ে যাবে আমার ভাইয়েরা। সেই জায়গায় স্বামীর জন্য আমার মা কি কষ্ট করেছেন। একবার হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলের কাছে খাবার নিয়ে গেল। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, খাদিজা, তোমার চেহারাটা তামাটে রঙের হয়ে গেছে রে খাদিজা। কিসের জন্য রে খাদিজা? হযরত খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ঘরের মধ্যে খাবার বানাই, খাবার মুখে দিতে পারি না, সন্তানগুলোকে খাবার দিয়া গো আল্লাহর হাবিব, আমি যখন খাবার নিয়ে বসে আপনার কথা মনে পড়ে যায়। আপনার মুখে খাবার না দিয়া কিভাবে আমি নিজের মুখে খাবার দেব? এ পর্দার অন্তরালের মা বোনেরা একটু খেয়াল করে শোনেন। মা, স্বামীর খেদমত কিভাবে করতে হয় গো মা, একটু খেয়াল করে শোনেন। আমার নবীজি খাবারগুলো নিয়ে খাদিজাতুল কুবরার মুখের মধ্যে তুলে দেয়। হযরত খাদিজাতুল কুবরা খাবারগুলো নিয়ে আল্লাহর রাসূলের মুখের মধ্যে তুলে দেয়। আরেকদিন আল্লাহর রাসূলের কাছে খাবার নিয়ে আসে হযরতে খাদিজা, চাদরে মুড়ি দিয়ে আসে। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে তাকায় দেখেন একটা মহিলা আসতেছে, তাকে কি আপনি চিনেন নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, কি কথা বলো রে ভাই? তাকে আমি চিনি মানে সে হচ্ছে আমার স্ত্রী, সে হচ্ছে হযরতে খাদিজা। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী, যখন খাদিজা আপনার সামনে এসে দাঁড়ায় যাবে গো নবী, আপনি খাদিজাকে ডাক দিয়ে বলবেন, খাদিজা, আল্লাহর
পক্ষ থেকে সালাম গ্রহণ করো, জিব্রাইলের পক্ষ থেকে সালাম গ্রহণ করো, নবী গো আমার পক্ষ থেকে সালাম দিবেন, আল্লাহর পক্ষ থেকে সালাম দিবেন, আর খাদিজারে জানা দিবেন খাদিজা জান্নাতি। আওয়াজ দিয়ে জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, অন্য কোনো কারণে না। স্বামীকে খুশি করেছিলেন, স্বামীর কথা মেনেছিলেন, জান্নাতের সুসংবাদ পেয়েছেন দুনিয়ার মধ্যে। আরো একজন জান্নাতি রমণীর কথা বলি আমার ভাইয়েরা, সেটা হলো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হযরত ফাতেমাতুজ জোহরা। তিনিও কিন্তু সম্ভ্রান্ত পরিবারের নারী ছিলেন, আল্লাহর রাসূলের মেয়ে ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। রাত যতই গভীর হোক না কেন, হযরতে আলী দরজার মধ্যে এসে নক করে, ডাক দিয়ে বলে ফাতেমা। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা দরজাটা খুলে দেয়। হযরতে আলী একদিন গভীর রাতে আসলেন, ডাক দিয়ে বললেন ফাতেমা। হযরতে ফাতেমা দরজাটা খুলে দিল আমার ভাইয়েরা। হযরতে আলী ডাক দিয়ে বলেন ফাতেমা, তোমাকে তো দ্বিতীয়বার ডাকার প্রয়োজন হয় না রে ফাতেমা, দরজার কাছে নক করার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিলা। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলেন স্বামী গো, আপনি যখন বাইরে থাকেন মন আমার টিকে না গো। স্বামী, আপনি কখন বাড়িতে আসবেন, কখন দরজার মধ্যে নক করবেন, এই জন্য সংসারের কাজগুলো যখন আমার কমপ্লিট হয়ে যায়, শেষ হয়ে যায়, আপনি বাড়িতে না আসা পর্যন্ত আমি দরজার কাছে দাঁড়ায়া থাকি। এই কারণে আপনি একবার ডাকতে দেরি হয়, আমার যেন দরজাটা খুলতে দেরি যেন না হয়, দ্বিতীয়বার যাতে করে আপনি ডাক দিয়ে যাতে করে কষ্ট না পান। হযরতে ফাতেমার এই কথা শুনে হযরতে আলী তার উপরে এতটা খুশি হয়ে গেল আমার ভাইয়েরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সঙ্গে সঙ্গে হযরতে আলী দুই হাত তুলে দিলেন, ডাক দিয়ে বললেন, ওরে দয়ার মালিক, নবীর মেয়ে হওয়ার পরও আমার এতটা খেদমত করে, আমার কথা এতটা মেনে চলে, আমি স্বামী হওয়ার পরে তার উপরে সন্তুষ্ট, আমি তার জন্য দুইটা দোয়া করলাম, আল্লাহ আমার ফাতেমারে আপনি কোনোদিন কষ্টের মধ্যে রাখেন না। দ্বিতীয় নাম্বার দোয়া করলাম, মালিক আমার ফাতেমাকে আপনি জান্নাতি রমণীদের সরদারিনী বানায়া দিয়ে নামাজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, খালি সুবহানাল্লাহ বললে হবে না, আমাদের স্ত্রীরাও তো আমাদের ডাকে দরজা খুলে দেয়। কোনোদিন কি স্ত্রীর জন্য আমরা এইভাবে দোয়া করতে পারলাম নাকি? জীবনে দোয়া কোনোদিন করি নাই। স্ত্রী এত কষ্ট করে রান্না করে খাওয়াই, জীবনে কোনোদিন তার রান্নার প্রশংসা করলাম না, জীবনে কোনোদিন বললাম না বছরের পর বছর তুমি রান্না করে খাওয়াও, আগুনের তাপ সহ্য করে এত কষ্ট করে রান্না করে খাওয়াও, তোমার উপরে আমি খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুলে বললেন না, আল্লাহ আমার স্ত্রী আমার সংসারে এত কাজকর্মগুলো করে, আমাকে কষ্ট করে করে রান্না করে খাওয়ায়, আমার সেবা যত্ন করেন, রব্বুল আলামিন আপনি তাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিয়েন, জান্নাতি হিসেবে কবুল করে নিয়েন। এই কথা জীবনে কোনোদিন আমাদের মুখ থেকে বের হলো না। সংসারের মধ্যে শান্তি আসবে কিভাবে বলেন তো দেখি? আল্লাহর নবী টনটনা সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্বামী মরার পরে, কোন স্বামীর ইন্তেকালের পরে স্ত্রী যদি ডাক দেয়া বলে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আল্লাহ রাসূল বলেন অন্য কোন সাক্ষীর প্রয়োজন নাই, স্ত্রীর সাক্ষীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ফয়সালা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আবার যদি আমার ভাইয়েরা কোন স্ত্রীর মৃত্যুর পরে স্বামী যদি ডাক দিয়ে বলে মালিক আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আল্লাহ রাসূল বলেন স্বামীর সাক্ষীতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীর কবরকে জান্নাতের টুকরা বানায়া দিবে, বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় আমাদের সুবহানাল্লাহর আওয়াজ হবে না, কারণ কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমার মরার পরে আমার স্ত্রী আমাকে ভালো বলবে? আপনি হয়তো বলতে পারেন আমার স্ত্রীকে আমি ভালো বলবো, বলাটাই স্বাভাবিক, কারণ তারা অধিকাংশই ভালো। কিন্তু কয়জন স্বামী মরার পরে স্ত্রী বলবে আমার স্বামী আমার কাছে ভালো ছিল? কিভাবে বলবে? 3,33,074 টাকা হলো দেনমোহর, 74 টাকা নগদ, বাকি সব হলো 74 টাকা নগদ, আর বাকি গেলে সব বাকি। কথা বলেন, বুড়া মরে গেল তারপরে দেনমোহরের টাকা শোধ করে নাই, এরকম বুড়া আছে না নাই?
কথা বলেন। এই গ্রামে আসার পরে আমার কাছে এক মাসালা আসতে বলছে, হুজুর আমার বাপ আমার মায়ের দেনমোহর শোধ করে নেই, আমার বাপ মারা গেছে, এখন আমরা ছেলে মেয়েরা চাই আমার মায়ের মোহর এখন আমরা শোধ করে দিতে যাই। আল্লাহ রাসূলের সহিহ হাদিস, মুসলমান স্বামী যদি স্ত্রীর মোহরের টাকা যদি পরিশোধ করে যদি না দেয়, হাসরের ময়দানে স্বামীকে জিনাকারের কাতারে দাঁড়া হতে হবে। এত সোজা না। আপনি কাকনের হাটে গেছেন ছাগল কেনার জন্য, জোরে বলেন কি কেনার জন্য? ছাগল কেনার জন্য। ৫,৭০০ টাকা ছাগলের দাম। আপনি বললেন যে ভাই ৭০০ টাকা নগদ দিলাম, ৫,০০০ টাকা বাকি, পরে আপনাকে দিব। আচ্ছা বলেন দেখে, ছাগল আপনাকে দিবে না আপনার পিঠের চামড়া তুলিল? কথা বলেন। ছাগল তো দিবে না, ২-৪ থাপ্পড় লাগে, বলবে ছাগল কিনতে এসেছিস না ফোরটেন্টে মেরতে এসেছিস তুই রে? ছাগলের দাম করে ৭০০ নগদ দিবে, আর বাকি মানে ছাগল ৫০০ টাকা দামে ৫,০০০ টাকা দামের ছাগল, এর কোনো বাকির কারবার নাই। আর একটা বাবা একটা মেয়েকে ২০ বছর ২৫ বছর ধরে বড় করলো, ওই কি কম সমসিটার? মুনকার নকির দুটা দুলা ভাইয়ের সাথে করে নিয়ে যায় ৩ লাখ টাকা দেনমোহর, ৫০০ টাকা নগদ দিয়া টাটকা একটা বেটি চালা করে বাড়িতে নিয়ে চলে আসে, জীবনে আর টাকা শোধ করে না, বাকি দেনমোহরে। এ কি কম সমসিটার? কথা বলেন। এই বকরি দালালের থেকেও খারাপ। কথা বলেন জোরে, ঠিক না বেটি? তাহলে আপনি মরার পর আপনাকে ভালো বলবে কিভাবে? ভালো বলার কোনো অপশন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে বললেন, আল্লাহ আপনার দরবারে দুইটা দোয়া করি মালিক, হযরতে ফাতেমারে আপনি কোনোদিন কষ্টের মধ্যে রাখিয়েন না, আর আপনি তার জন্য আপনি তাকে জান্নাতি রমণীদের সরদারিনী বানায় আনেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কাছে জানায় দেয়, নবী হযরত আলী গতকালকে দোয়া করেছে, দুইটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। হযরতে ফাতেমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানিয়েছেন আর ঘোষণা করে দিয়েছেন, হযরতে ফাতেমা হবে জান্নাতি মহিলাদের সরদারিনী। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সুসংবাদ পেলেন স্বামীর খেদমত করে। হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি রমণীদের সরদারিনী হলেন স্বামীর দোয়া পেয়ে। অতএব আপনারাও যদি জান্নাতের মধ্যে যদি যেতে চান, স্বামীর দোয়া আপনার জন্য অবশ্যই দরকার। স্বামীর দোয়া নেবেন। স্বামীর দোয়া, স্বামী অনেকেই বলবে হুজুর স্বামী তো আমার জন্য দোয়া করে না, দোয়া করবে কিভাবে? স্বামী বাইরে থেকে এসে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহর মা আমাকে এক গ্লাস পানি দাও। আপনি বললেন টেবিলের ওপর আছে, ঢালি খাও। কথা বলেন। এরকম মহিলা মনে হয় যে গ্রামে নাই। আপনি যদি বলেন বিদ্যুৎ চলে গেল, গরম লাগে, একটু পাখা দিয়ে বাতাস করো, বলে ব্যাটারির ফ্যান কিনতে পারো না। জোরে বলেন আছে না নাই? আপনি যদি বলেন বেশি ঠান্ডা লাগে, আর একটা কম্বল বাইর করো, বলে তোমার ভীমরতি আর গেল না। আছে না নাই? আপনি যদি বলেন শরীরটা একটু জ্বর জ্বর লাগে, আব্দুল্লাহর মা একটু কালায় রুটি করে দাও, বলে আমার হাত ব্যথা, পিঠ ব্যথা, গলা কালে শিরশির করতে, এখন ঘুমাবো। এরকম মহিলা মনে হয় এলাকায় নাই। কথা বলেন। তবে দিগ্রামের মহিলারা অনেক ভালো। আপনি যদি একটা রুটি করে চান, 4টা রুটি করে দেবে, যে রাতে 2টা খাও, সকালে 2টা খাও। কথা বলেন। কারণ এই গ্রামে থাকে মহিলাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। ভাতের ভিতর কি বিষয় খায় আমার পাগল করে দেবে। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করে শোনেন। এই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা শোনেন, স্বামী যখন আপনাকে ডাকবে তখন স্বামীর কাছে কাছে আপনি থাকবেন, ডাকবে তখন কাছে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী যখন বাইরে থেকে আসবে, স্ত্রী যদি দরজা খুলে দেওয়ার পরে যদি সালাম দেয়, বা স্বামী যদি সালাম দেয়, স্ত্রী যদি সালাম দেয়, একজন আরেকজনের সঙ্গে মুসাফা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়ের জিন্দেগির গুনাহগুলোকে, সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ শুনেছে এক মুরব্বী, রাত 12টার সময় বাড়িতে গেছে, দরজার মধ্যে নক করে সাইফুলের মা। দরজা খুলে দিয়েছে, বুড়ি দরজা খুলে দিয়েছে, লম্বা করে বুড়া সালাম দেয়, আসসালামু আলাইকুম। সাইফুলের মা ডাক দিয়ে বলে, কি গো সাইফুলের বাপ, তোমাকে জিনে ধরলো নাকি?
বলে না রে সাইফুলের মা জিনে ধরে নাই। হুজুর বলল সালাম দিয়ে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ, আয় একটু হাতটা মিলাই। বুড়ি ডাক দিয়ে বলে সাইফুলের বাপ আগে বলবা না, জীবন চলে গেল, আগে যদি জানতাম তাহলে তো প্রতিদিনই মুসাফা করতাম। সম্মানিত ভাইরা আমার, আসলে যদি সমাজের মধ্যে প্রচলন যদি না থাকে তাহলে যা হয়, তবে বাড়ির ভিতর যদি শ্বশুর শাশুড়ি বাপ মা থাকে তাহলে ওর ভিতরে আবার মুসাফা করেন না, বেকায়দার কথা। কেউ যদি না থাকে সে সময় মুসাফা করবেন, সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। এই ওয়াজ শোনার পরে যদি এখন যুবকেরা বলে হুজুর স্ত্রীর সাথে মুসাফা করলেই যদি গুনাহ মাফ হয়, রাস্তা দিয়ে যাব সমানে স্ত্রীর সাথে মুসাফা করবে, স্ত্রী যার হয়ে যাবে, এই মাসালা খাটালে আবার হবে নাকি? বড় বাপ ভাই যদি থাকে পিঠের চামড়া থবে না, পরে তারে হুজুরের দোষ দিলে চলবে না, বউ হওয়া লাগবে নিজের। কথা বলেন জোরে, ঠিক না ব্যাডেক? সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করে শোনেন, মনের কান দিয়ে শোনেন, মা বোনেরা শোনেন। স্বামী ডাকলে স্বামীর কাছে কাছে থাকবেন, মুসাফা করবেন, সগীরা গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। রাসূল আমার বাইরে থেকে আসলেন, ডাক দিয়ে বললেন আয়েশা। হযরত আয়েশাকে আল্লাহ রাসূল হুমায়রা বলে ডাকতেন, হুমায়রা হুমায়রা। ডাক দিয়ে বললেন আয়েশা, ওগো হুমায়রা তুমি একটু আমার কাছে আসো। হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলের দিকে দৌড় দিয়ে আসলেন। আল্লাহ রাসূল দুইটা হাত প্রশস্ত করেছেন, আয়েশা সিদ্দিকাও দুইটা হাত প্রশস্ত করেছেন। আল্লাহ রাসূলের বুকের সঙ্গে হযরত আমাদের মা আয়েশা সিদ্দিকা মাথা লাগায় দিয়েছে। আল্লাহ রাসূল তাকে বুকের সঙ্গে নিয়েছেন। লম্বা টাইম চলে যায়, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন আয়েশা, তোমাকে আমি ডাক দিলাম, তুমি আমার ডাকে চলে আসলে। আয়েশারে বাইরে তুমি কি করতেছিলা? হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চুলার মধ্যে আমি রুটি সেকতেছিলাম, রুটি সেকতে সেকতে আমি আপনার কাছে চলে এসেছি। আমার নবী ডাক দিয়ে বলেন আয়েশা রে, তুমি যে রুটি সেকতেছিলে আমি ডাকলাম চলে আসলা, রুটি কি আগুনে পুড়ে যাবে না? হযরত আয়েশা বলেন নবী, আপনি যখন আমাকে ডাক দিয়েছেন, আপনার ডাকে সাড়া দেওয়াটা হলো আমার জন্য জরুরি। রুটি কেন গোটা দুনিয়া যদি পুড়ে যায় কোনো সমস্যা নাই। আপনি যখন আমাকে ডাক দিয়েছেন, আপনার ডাকে সাড়া দেওয়াটাই হচ্ছে স্ত্রী হিসাবে আমার বড় দায়িত্ব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের স্ত্রীরা এরকম করে না। মা বোনদেরকে বলবো, মা বোনেরা, স্বামী যদি আপনাকে ডাকে মা, স্বামীর কাছে কাছে থাকবেন, তাহলে চ্যাপ্টারটা ক্লোজ করে দিই। 1 নাম্বার হলো মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, আর এই দুটা পুরুষেরা না করলেও মনে হয় চলবে। কথা বলেন। আপনাদের কথার আওয়াজ শুনে যা বোঝাইছে যে হুজুর ওরাই পড়ুক, আমরা খাটি খুটি খাওয়াছি, এত কষ্ট করা যায়, এরকম নাকি ভাবসাব? তাহলে পড়তে হবে। কথা বলেন ঠিক? তাহলে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রোজা। বারবার ঘুরায় বলে এই কারণে যাতে করে আপনাদের আমল করতে সুবিধা হয়। 1 নাম্বার গেল নামাজ, 2 নাম্বার গেল রোজা, 3 নাম্বার গেল স্বামীর খেদমত, 4 নাম্বার আসছে বেকায়দা। এটা শোনার পরে মহিলারা বলবে হুজুর যা বললেন 3টা বললেন, বলার মতো মানার মতো বললেন, ভালো কথা, কিন্তু 4 নাম্বার এখন আপনি যেটা বলতেছেন হুজুর, এটা তো আমাদের দ্বারা মানা তো অসম্ভব প্রায়। আল্লাহ রাসূল 4 নাম্বার আমলের কথা বলেন। 4 নাম্বার আমল হলো নিজের সতীত্বের হেফাজত করা, পর্দা করা। আওয়াজ দিয়া বলেন মারহাবা। কিন্তু আমার ভাইরা, অনেক মহিলা আছে বলে হুজুর এই বিলাতিয়ান দূরের মতো চেহারা আমি বোরখা দিয়া ঢাকবো না। আছে না নাই? কথা বলেন, কথা বলেন। আল্লাহ রাসূল বলেন, একটা পুরাতন ওয়াজ আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল বলেন মহিলারা হলো সম্মানের জাতি, মহিলাদেরকে মারবে না, কিন্তু মহিলারা যদি 4টা দোষ করে ছাড়বে না, বাটাম দিয়া লাগাবে। জোরে বলেন কি দিয়া? এক জায়গায় বললাম কি দিয়া মারবেন, বলে কুদালের ডাঁট। আল্লাহ রাসূল বলেন 4টা দোষ করলে মারতে হবে, তবে লাঠিটা হবে মেসওয়াক সমান আধা হাত। মারোয়া পার্টি যারা তারা বলবে হুজুর বেকায়দার কথা, আধা হাত লাঠি দিয়ে কি মারলে পুষাবে নাকি? মানে তো একটা পুষাপুষিরও ব্যাপার আছে। এক মুরব্বী বলতেছে হুজুরের দেওয়া হবে না, গুতা দিয়ে ফুটা করে দেবো।
এই কোয়ালিটির মানুষ ধরে বলেন আছে না নাই? আল্লাহ রাসূল বলেন মহিলারা সম্মানের জাতি, মহিলাদেরকে মারবে না, কিন্তু চারটা দোষ করলে ছাড়বে না। 1 নম্বর, নামাজ যদি না পড়তে চাই ওষুধ হলো মায়ের। 2 নম্বর, রোজা যদি না করতে চাই ওষুধ হলো মায়ের। 3 নম্বর, যদি পর্দা করতে না চাই আর ওষুধ হলো মায়ের। 4 নম্বর হলো স্বামী বাদে অন্য কারোর সাথে যদি গায়রে মাহরাম অন্য কারোর সাথে যদি কোথাও যেতে চাই নিষেধ করতে হবে। নিষেধ না শুনলে অবশ্যই মায়ের। তাই বলে কুদালে ডাঁট দেয়া মারবেন, আসামি 1 নম্বর করবেন তারে হুজুরে, যে হুজুরের কথা শুনে মারিছে, মারি ফাটাই ফেলে দাও। তবে আল্লাহ রাসূল বলেন মারতে হবে আধা হাত লাঠি দিয়া। তবে আবার আল্লাহ রাসূল বলেন 4 জায়গায় মারা যাবে না। মাথায় মারা যাবে না, মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না, পিঠে মারা যাবে না। মারোয়া পাটি যারা বলল হুজুর মারার জায়গায় তো শেষ, কথা বলছেন না আপনারা? আরো জায়গা আছে না নাই? কোমরের নিচ দিক মারবেন, নিচের দিকে মারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা মারাত্মক কথা বলেছেন, মা বোনেরা শোনেন। আপনাদের ওয়াজি এখন বেশি হয়ে গেল। যারা স্বামীর হাতের মার খাইছেন স্বামীদেরকে মাফ করে দেবেন। তবে আগামীকাল থেকে যদি কেউ মারার জন্য, কোনো স্বামী যদি মারার জন্য যায়, তাহলে এই ওয়াজটা শোনাবেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, কেউ যদি স্ত্রীকে 1 হাত পরিমাণ লাঠি দিয়া বা এর থেকে বড় লাঠি দিয়া স্ত্রীর চুল ধরে বা হাত ধরে যদি স্ত্রীর শরীরের মধ্যে যদি প্রহার করে, যদি আঘাত করে, তাহলে তাকে 25টা উট সদকা দেওয়া লাগবে। 25টা উট সদকা দেওয়া লাগবে। বাংলাদেশি দরে 25টা উটের দাম কমপক্ষে 50 লাখ টাকা। যদি আপনার স্বামী আপনাকে মারার জন্য যে আপনি বলবেন তারিখ হুজুর আমাদের ওয়াজ করেছে, আমাদেরকে যদি মারতে হয় 25টা উট সদকা করা লাগবে। দেখবেন আপনার স্বামী 25টা উটেরও ব্যবস্থা করতে পারবে না, কপালে মায়েরও জুটবে না। কথা বলেন জোরে, ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, এই জন্য একটু খেয়াল করে শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর আমল মহিলাদের বললেন পর্দা করা। পর্দা যদি করে তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 4টা আমল পুরা হয়ে গেলে মালিক তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে মালিকের জান্নাতের মধ্যে চলে যাবে। আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু পর্দার জায়গায় বিপত্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়েছেন, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী আছো যারা, কান খাড়া করে শুনবা তারা, জাহিলিয়াতের যুগের নারীদের মতো অর্ধ উলঙ্গ হয়ে তোমরা পথে ঘাটে ঘুরবা না। কিন্তু দিন যত চলে যায় নারীদের আস্তে আস্তে তত বেপরদা হয়। কথা বলেন জোরে, ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? একটা গোপন কথা বলি, কাউরে কাছে বলবেন না, আমাদের ভিতরে কারো কাছে বলবেন। সেটা হলো চাচা ভাতিজাক জিজ্ঞেস করতেছে যে ভাতিজা বৌমায়ের কি খবর? তো ভাতিজা বলতেছে যে চাচা কোন বৌমা? বলে দেখ বেটা কোন বৌমা মানে যেটা বিয়া দিয়ে নিয়ে আসলাম ওই বৌমা। বলে চাচা বলেন না চাচা, কপাল খারাপ, ওই বৌমা নাই, বাদ দিয়েছি। কারণ কি? বলে কারণ চাচা ভাত খায় না, মুঠে মুঠে চাইল নাই, আর চাইলেই খায়, চাইল খাওয়া দোষ, বাদ দিয়েছি চাচা। বলে তারপরে বিয়ে শাদী করেছো? বলে চাচা বলেন না চাচা, কপাল খুবই খারাপ, বিয়ে করেছিলাম ওটাও নাই। বলে কারণ? বলে কারণ চাচা আগেরটা তো চাইল খাইতো, এই মুঠে মুঠে চাইল খায় না, মুঠে মুঠে ধানই খায়। কথা কি বুঝেছেন? আগে খাইতো চাইল, পরেরটা খায় ধান। আগের মা বোনেরা শিক্ষিত ছিল কম, কিন্তু তাদের পোশাক ছিল শালীন, মাথায় ছিল ঘোমটা। আজকের মা বোনেরা লেখাপড়া জানে বেশি, যে যত বেশি শিক্ষিত ওর কাপড় তত বেশি খাটো। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? আগের দোষ ছিল চাইল খাওয়া, এখন করা দোষ হলো ধান খাওয়া। কথা কি আমার বুঝেছেন? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? সম্মানিত মা বোনেরা, তাহলে 4 নম্বর আমল হলো আপনাকে পর্দা করতে হবে, পর্দার মধ্যে থাকতে হবে। এখন নামাজ, রোজা, হজ, যাকাত, কালমা, পর্দা যতই বলি না কেন, আমরা মৌলবীরা যখন ওয়াজ করি আপনাদের কথা হলো যে হুজুর পুষাইলে মানবো, না পুষাইলে মানবো না। এত শীতে ওযু করা যায়, যখন গরমের সময় ফল ফেলা পানি দিয়ে ওযু করা যায় তখন নামাজ পড়বো, গরমের শীতের সময় নামাজ পড়বো না। এক কথা পুষাইলে পড়বো, না পুষাইলে পড়বো না। এখন একটা পুষাপুষির ব্যাপার,
কথা বলেন ঠিক। কিন্তু আল্লাহ রাসূল বলেন, রাষ্ট্র পরিচালনার কাজে দায়িত্ব পাবে যারা, তারা 4 দফা কর্মসূচি পালন করবে। জোরে বলেন কয় দফা? এটা আঙ্গুল দেখায় বলেন দেখি, পকেটে ঠান্ডার দিন হাত বাহির করা মুশকিল, তারপরে এটা আঙ্গুল দেখায় বলেন কয় দফা? 4 দফা। হাত নামান, পকেটে ঢোকান, আর বাইর করতে হবে। 4 দফা। এর মধ্যে 1 দফা হলো তারা রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে। জোরে বলেন কি কায়েম করবে? আমাদের হুজুরের কোনো দরকার হবে না। আজকে শুধু অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি শুধু মাইক হাতে নিয়ে বলবে, শোনো দেশের জনগণ, শোনো দিয়া মন, আগামীকাল থেকে ফজরের নামাজ পড়বে না যারা র্যাব আর আর্মি বিডিআরের হাতে গ্রেফতার হবে তারা, এবং 3000 টাকা জরিমানা করা হবে, 6 মাস জেলের মধ্যে থাকবে, পাছার উপরে 3টা বেতের বাড়ি লাগায় দেওয়া হবে। এই অর্ডার শুধু দিতে হবে, রাতে রাতে কাজ হয়ে যাবে। সারা জীবনে কোনোদিন নামাজ পড়েনি যারা, পরের দিন ফজরের নামাজের আজানের মুয়াজ্জিন হবে তারা। কথা বলেন। তাহলে এটা আইন পাশ করবে সরকার। জোরে বলেন কে পাশ করবে? নামাজের আইন পাশ করবে সরকার। আমরা হুজুররা বলে হয় না, কিন্তু সরকার যদি পাশ করে দেয় তাহলে 1 দিনের মধ্যেই নামাজের বিল পাশ করলে সমাজে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। 2 নাম্বার হলো ওয়াতো যাকাত, তারা যাকাত আদায় করবে। আমরা যাকাতের কথা যখন বলি, আপনাদের কথা হলো হুজুর পোষালে যাকাত দেব, না পোষালে দেব না। যাকাত আপনারা ঠিক মতো দিতেও চান না, যাদের টাকা আছে যাকাত আপনারা দিতে চান না। সরকার যদি বলে যাদের টাকা আছে যাকাত দিতে হবে, যাকাত যদি না দেয় 10 লাখ টাকা জরিমানা, 10 বছরের জেল, পাছার উপর 100 টাকা করে বেতের বাড়ি। ওর বাপ 1971 সালেও যদি মারা যায়, ঘুমের ঘরে এসে বলবে বেটা আগে যাকাতটা দে। কথা বলেন। বলে র্যাবের মায়ের খাওয়া যাবে না, আগে যাকাতটা আগে দে। ঠিক যারা বলেনি আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমাদের দেশের মধ্যে আগে যে সমস্ত নেতারা ছিল ওরা যাকাত আদায় করবে কি, যাকাত দেবে কি? ওরা নিজের টাকা, যাকাতের টাকা, মানুষের টাকা নিয়ে ওরা বেগম পাড়ার বাড়ি বানাইছে। কথা বলেন। যারা ঠিক বললো না ওরা মনে হয় কিছু ভাগ পাইছে। এরকম নেতা ছিল কি ছিল না? কথা বলেন। যাকাত আদায় করবে কি? ওরা যাকাতের টাকা মারি দিল, গরিবের কম্বল মারি দিল, টিন মেরে দিল। এরকম নেতা জোরে বলেন ছিল কি ছিল না? মসজিদে 2 লক্ষ টাকা বাজেট হলো আমার ভাইয়েরা, 95,000 টাকার কমও পেলাম, বাদ বাকিরা নেতারা মাইরে দিল। ওটার আবার সদস্য সচিব করে দিল ইমাম সাহেবে। মানে হুজুর তুমি আল্লাহর কাছে যা খাবে তুমি খাইও। কথা বলেন জোরে ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সরকার যাকাত প্রতিষ্ঠিত করবে। এই যাকাতের ওয়াজ আমরা হুজুররা করলে মানুষের শুনতে চায় না। তাহলে 1 নাম্বার নামাজ প্রতিষ্ঠিত করবে, 2 নাম্বার তারা যাকাত প্রতিষ্ঠিত করবে, 3 নাম্বার তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। সমাজের মধ্যে যদি সৎ কাজের আদেশ যদি করতে থাকে, অসৎ কাজগুলো এমনিতেই জাদুঘরে চলে যাবে। অসৎ কাজে বাধা প্রদান করলে সৎ কাজ সমাজের মধ্যে চালু হয়ে যাবে। আজকে আমরা নেশার বিরুদ্ধে ওয়াজ করতে করতে আমরা হয়রানার পেরেশান। সরকার যদি নেশার বিরুদ্ধে যদি আইন যদি পাশ করে দেয়, নেশাখোর যদি ধরা পড়ে তাদেরকে ক্রস ফায়ার করে দাও, ফাঁসির মধ্যে ঝুলায় দাও, জেলখানায় বন্দি করে দাও। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, একান্ত আপনজনেরা, আমার এলাকার মধ্যে নেশাখোর খুঁজে পাওয়া যাবে না। আমরা পর্দার ওয়াজ করতে করতে, মা বোনদের হাত পা ধরতে ধরতে, মা বোনেরা এখন আর আমাদের কথা শোনে না। সরকার শুধু বলবে গোদাগাড়ির 4 রাস্তার মোড়ের মধ্যে পুলিশ থাকবে, র্যাব থাকবে, আর্মি থাকবে, বিডিআর থাকবে। ওরা শুধু থাকবে বেপর্দা হয়ে, যারা এই গোদাগাড়িতে যাবে পেটে শুধু আলকাতরা মারবে। কথা বলেন। বোরকা ছাড়া জীবনে বোরকা পরেনি যারা, পরের দিন রাবিয়া বসরি হয়ে বাইর হবে তারা। বাপে বলবে আব্বা গোদাগাড়িতে যাবো, আগে বোরকা কিনে দাও। কথা বলেন না কেন? কথা বলেন ঠিক? আমরা হুজুররা বললে এটা হয় না। ওড়না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বাইরে যে বের হতে পারবে না, বিষয়টা তা না। বাইরে বের হলে বড় একটা চাদর দিয়ে তোমাদের শরীরটা ঢেকে রাখো। এখন ওড়নার গায়ে দেয় না, বুকে দেয় না, এখন ওড়না দেয় গলাত। এগুলো যদি আমরা বলি তাহলে মানুষ বলে হুজুর আপনারা দেখেন কেন? বলে কি বলে না? হুজুর আপনারা দেখেন কেন? ওরা দেখায় কেন? এ কথাটা কেউ বলে না। কিরে তোর কি বাপ নাই?
তুই এটা শাড়ি পরেছিস না মশারি পরেছিস, তোর উন্নার সাইজ কেন এরকম? কেউ বলে না, সবাই শুধু বলে একবার নাউজুবিল্লাহ, একবার আস্তাগফিরুল্লাহ। ওই হাবিবুর রহমান যুক্তিবাদের ওয়াজ বহুত দিন আগে শুনেছিলাম, তিনি বললেন ওয়াজ করার জন্য গাড়িতে চড়ে যাইতেছি, ডানে তাকাই উন্না নাই, বামে তাকাই হাতা নাই, সামনের দিক তাকাই টাকা নাই যায় না, নিচের দিক তাকালে গাড়ি এসে মেরে দিবে। মনে করলাম উপরের দিকে তাকাবো আর মাহফিলের দিকে যাব। উপরের দিকে তাকায় দেখে ওখানেও একজন গ্রিল ধরে দাঁড়ায় আছে, তাকাবো কোন দিক? কথা বলেন, তাকানোর মতো কোনো জায়গা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমরা হুজুররাই এই সমস্ত কথাগুলো বলি, সমাজের মানুষ শোনে না। কিন্তু সরকার থেকে যদি আইন যদি পাশ হয়ে যায়, মানুষগুলো এগুলো মানতে বাধ্য। কথা বলেন জোরে, ঠিক না ব্যাঠিক? অতএব ফেব্রুয়ারির 12 তারিখ আমাদের সুযোগ আসতেছে আমার ভাইয়েরা। এখন নির্বাচন কমিশনার বলতেছে ভোটের আগে মাহফিল বন্ধ করে দাও। মাহফিল যদি বন্ধ করে যদি না দাও, কোনো দল ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা আছে। আর এক নেতা বললো হুজুরদেরকে রাজনীতি করতে হবে। কে বলেছে? যদি হুজুর কোন দলের পক্ষে যদি ভোট চায়, ওকে বাইন্ধে রাখবেন, আমাকে খবর দিবেন, হাত পা বাইন্ধে রাখবেন। নেতা এই কথা বলে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এখন পর্যন্ত স্বৈরাচার চলে গেলেও মনে হয় যেন আমাদের দেশটাই এখনো স্বাধীন হয় নাই। এখনো অনেক ইমামের ইমামতে চলে যাচ্ছে জালেমের বিরুদ্ধে কথা বলার কারণে। কথা বলেন জোরে, ঠিক না ঠিক? এই জন্য কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার, জোরে বলেন আছে না নাই? এই জন্য সরকার নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। এই 4টা কাজ যারা করবে আমরা তাদের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। কথা কি ক্লিয়ার? আমি কি কারো পক্ষে বললাম, কারো বিপক্ষে বললাম? আমি বলেছি কার পক্ষে? আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে। অতএব এই 4 দফা কর্মসূচি যারা পালন করবে আমরা তার পক্ষে থাকবো। কথা বলেন জোরে, ঠিক না ঠিক? কথা বলেন জোরে, ঠিক না ঠিক? আজকের মজার কথা, যদিও বা রাজনৈতিক কোন নেতাদের নাম ধরে আমার বক্তব্য দেওয়ার অভ্যাস নাই, তারপরেও আমি বলি, আজকে আমাদের বাংলাদেশের মধ্যে তারেক রহমান, তিনি 17 বছর পরে দেশে এসেছেন। আসার পরে ঢাকার 300 ফিটে তিনি বক্তব্য দিলেন। বক্তব্য দিতে গিয়ে তিনি বললেন, আমরা যদি ক্ষমতায় যাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আদর্শের উপরে আমরা দেশ গড়ব। বলেন সুবহানাল্লাহ। এই কথা যদি হয়ে থাকে, আমরা তাকে সাধুবাদ জানাই, আমরা তাকে ধন্যবাদ জানাই, আমরা তাকে ওয়েলকাম জানাই যে মদিনার মতো দেশ চলুক, মানুষ ঘরের দরজা খুলে দিয়ে ঘুমাবে, চোর ডাকাতের ভয় থাকবে না। কথা বলেন জোরে, ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, এখন আসেন, তাহলে মহিলাদের আলোচনা হয়েছে তো নাকি? মহিলারা কি আর বলতে পারবে যে হুজুর ওয়াজ করে না? বলতে পারবে? পারবে না। এখন আসেন, আল্লাহ রাসূল, সময় যে শেষ হয়ে গেছে আমার, 10টা পর্যন্ত সময় যে শেষ হয়ে গেছে আমার। এখন আসেন, তাহলে মহিলাদের আলোচনা, আজকের মহিলাদের আলোচনায় থাকুক। আমি তো এলাকারে আমার জুমার আলোচনা শোনেন, অন্যান্য যে সমস্ত আলোচনাগুলো আছে আশেপাশে শুনতে পান। আশেপাশে আমার এখন আর আপাতত মাহফিল নাই, তবে সামনে একটা চমৎকার মাহফিল আছে, সেটা হলো দিগ্রাম ঘুন্টিঘর। দিগ্রাম ঘুন্টিঘরে জানুয়ারি মাসের 27 তারিখ 2026 সালের জানুয়ারি মাসের 27 তারিখ গোদাগাড়িতে সর্বপ্রথম আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনি আসবেন। আপনাদের সবার অগ্রিম দাওয়াত থাকলো, আপনারা সেই মাহফিলে আসবেন ইনশাআল্লাহ। জানুয়ারি মাসের 27 তারিখ 26 সাল, মনে থাকবে ইনশাআল্লাহ। চমৎকার এক আয়োজন হবে। সেই জায়গার মধ্যে অতিথি হিসাবে আমন্ত্রিত ওলামা ইকরাম হিসাবে আমিও আছি, আমিও সেই জায়গার মধ্যে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আচ্ছা বলেন দেখি, আল্লাহ রাসূল এই কোরআনের দাওয়াত দিয়ে খেলেন পাথরের আঘাত, আমরা খেলাম কি? ভুলে গেছেন যে হুজুর তুমি খেলা মুরগির রান, আমরা মনে থেকে কি করব? সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করে শোনেন, আল্লাহ রাসূল শুধু পাথরের আঘাত খান নাই, আল্লাহ রাসূল দীর্ঘ 3.5 বছরের বেশি সময় তিনি শিহাবে আবু তালিবের মধ্যে জেলখানায় বন্দী ছিলেন। আমি আপনার আমাদের জীবনের মধ্যে
কোনোদিন আমরা জেলখানার মধ্যে অনেকেই গেছি, অনেকেই যাই নাই। আমি আমার জীবনের মধ্যে কোনোদিন জেলখানার মধ্যে যাই নাই। আল্লাহ রাসূল কালেমার দাওয়াত দেওয়ার কারণে জেলখানার মধ্যে 3.5 বছর প্রায় বন্দী থাকলেন। সেই জায়গার মধ্যে আল্লাহ রাসূল বন্দী থেকেছেন। তাহলে এখানেও বোঝা যায় মুসলমান, রাসূলের দাওয়াত আর আমাদের দাওয়াতের মধ্যে জোরে বলেন পার্থক্য আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করে শোনেন, আল্লাহ রাসূলকে যখন সাহাবী আবু তালিবের মধ্যে বন্দী করে রাখলো, জেলখানার মধ্যে বন্দী করে রাখলো, কাফেররা চাইছিল জেলখানার মধ্যে যখন বন্দী করে দিল, আল্লাহ রাসূলের আত্মীয় স্বজন যারা ছিল, আম্মা জান খাদিজাতুল কুবরা ছিল, সেই জায়গার মধ্যে তাকে জেলখানার মধ্যে বন্দী করে দিল। জেলখানার মধ্যে যখন কয়েদি থাকে আমার ভাইয়েরা, সরকারের পক্ষ থেকে তাদেরকে সেখানে খাবারের ব্যবস্থা করা হয়। কিন্তু আল্লাহ রাসূলকে যখন সাহাবী আবু তালিবের মধ্যে বন্দী করে দেওয়া হলো, বাইরে থেকে কোনো আত্মীয় স্বজনের পাঠানো খাবার সেখানে দেওয়া হতো না, এবং আল্লাহ রাসূলকে সরকারের পক্ষ থেকে কোনো খাবার দেওয়া হতো না। সে সময় সৌদির সরকার যিনি ছিলেন, যিনি দেশ চালাইতেন, তার নাম হলো আবু জেহেল। তাদের ইচ্ছা ছিল আল্লাহ রাসূলকে আমরা খাবার দেব না, বাইরে থেকে খাবার আনতে দেব না। এক পর্যায়ে হবে কি, আল্লাহ রাসূল না খেয়ে খেয়ে সেই জায়গার মধ্যে মারা যাবে। একান্ত আপনজনের আমার দিলের কান দিয়া শোনেন, সেই জায়গার মধ্যে আল্লাহ রাসূল যখন দীর্ঘ 3.5 বছরের বেশি সময় যখন সেই জায়গার মধ্যে যখন বন্দী থাকলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার জমিনে একজন যুবক ছিল, শিক্ষিত যুবক, তার নাম হলো মুতিম। 100 জন কাফের যুবকের লিডার হলো মুতিম। মুতিম ডাক দিয়ে বলতেছে, শোনো গো, আমরা খবর পেয়েছি মুহাম্মদ নামের একজন ব্যক্তি আছে, মুহাম্মদ এবং তার সাথী সঙ্গীদেরকে নাকি সাহাবী আবু তালিব জেলখানায় বন্দী করে রেখেছে। আসলে বলো তো দেখি মুহাম্মদ কেমন, তার সাথী সঙ্গীরা কেমন? সবাই মিলে একসঙ্গে ডাক দিয়ে বলল, শোনো, মুহাম্মদের চাইতে ভালো মানুষ আর দুনিয়ার জমিনে কেউ নাই। সে হলো শ্রেষ্ঠ মানুষ, তার কথাবার্তা ভালো, চালচলন ভালো, তাহলে কেন তাকে জেলখানার মধ্যে বন্দী করে রাখলো? বলে সে আবু জাহেলের বিরুদ্ধে কথা বলে, বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, এই জন্য তাকে জেলখানায় বন্দী করে রাখা হলো। সাহাবী আবু তালিবের মধ্যে আমার ভাইয়েরা মুতিম নামের সেই যুবকটা ডাক দিয়ে বলল, শোনো গো, যদি আমরা যাই আবু জাহেলের কাছে, যাওয়ার পরে জিজ্ঞেস করবো, আবু জাহেল মুহাম্মদকে কেন বন্দী করে রেখেছ? সে যদি যৌক্তিক কারণ দেখাইতে পারে, মুহাম্মদ জেলখানায় বন্দী থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যদি যৌক্তিক কোনো কারণ না দেখাইতে পারে, আমরা জেলের তালা ভাঙবো, মুহাম্মদকে আনবো। স্লোগান দিতে দিতে তারা আবু জাহেলের কাছে গেল। আবু জাহেলকে ডাক দিয়ে বলল, আবু জাহেল মুহাম্মদকে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছো, কারণটা কি? আবু জাহেল ডাক দিয়ে বলে, শোনো, আমার একার কোনো দোষ নয়, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, এক আল্লাহর কথা বলে, অতএব এক আল্লাহর কথা সমাজে চলতে দেওয়া যাবে না, এই জন্য তাকে আমরা জেলখানার মধ্যে বন্দী করে রেখেছি। ডাক দিয়া বলল, তার দোষটা কি? বলে, তার যে দোষ সেটা আমরা চামড়ার মধ্যে লিখে খানায় কাবার দেওয়ালের মধ্যে টাঙ্গিয়ে দিয়েছি, লটকিয়ে দিয়েছি। আমার ভাইয়েরা একাংশ প্লিজ আমার দিকে একটু খেয়াল করেন, একটু মনোযোগ সহকারে শোনেন। আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে তারা চামড়ার মধ্যে লিখেছে, আবার আল্লাহর ঘরের দরজার মধ্যে সেটা টাঙ্গিয়ে দিয়েছে। রাসূলের বিরুদ্ধে লেগে আল্লাহর ঘরের দরজার মধ্যে টাঙ্গিয়েছে, তাদের কত বড় সাহস! মুতিম ডাক দিয়ে বলল, শোনো গো, মুহাম্মদের বিরুদ্ধে তোমরা কি লিখেছো, চলো আমাদেরকে দেখাও। আবু জাহেলকে সেই জায়গার মধ্যে তুলে দিল, ডাক দিয়ে বলল, বের করো মুহাম্মদের নামে কি লেখা আছে। সেখান থেকে তারা চামড়াটা নেওয়ার পরে দেখতেছে আল্লাহ এবং মুহাম্মদ যে জায়গায় লেখা, সেই জায়গাগুলো বাদ দিয়ে সমস্ত লেখাগুলো উই পোকায় খেয়ে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। মুতিম ডাক দিয়ে বলে, শোনো, মুহাম্মদের বিরুদ্ধে যেহেতু স্পষ্ট কোনো দোষ দেখাইতে পারো নাই, অতএব আমরা জেলের তালা ভাঙবো, দরজা ভাঙবো, মুহাম্মদকে উদ্ধার করব। সেখান থেকে তারা স্লোগান দিতে দিতে সাহাবে আবু তালিবের কাছে চলে গেল। সাহাবে আবু তালিব এই জায়গায়, যেই জায়গার মধ্যে জাবালে আবু কুবাইস পাহাড়ের পিছনে, আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। সাহাবে আবু তালিব জাবালে আবু কুবাইস পাহাড়ের পিছন দিকে সেই জায়গায় আবু তালিবের বাড়ি ছিল। সেই জায়গার মধ্যে যাওয়ার পরে যুবকরা
ঘরের দরজা জানালাগুলো ভাঙার পরে সেই জায়গা থেকে আল্লাহ রাসূলকে এবং সাহাবীদেরকে উদ্ধার করা হলো। 3.5 বছর সাহাবীরা বন্দী রাখলেন, বন্দী থাকলেন। কোন সময় সাহাবীরা আল্লাহ রাসূলকে বলেন নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমা পড়লাম, মুসলমান হলাম, তারপরে আমাদের উপরে এত নির্যাতন, আল্লাহর কাছে একটু দোয়া করেন, এই কথা বলেন নাই। শুধুমাত্র কেবলমাত্র সাহাবীরা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য আমাদের উপরে কখন আসবে? মাতা নাসরুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহর সাহায্য অতি নিকটে, তোমরা ধৈর্য ধরো, সবর করো। বাইরের খাবার খেতে পারেন নাই, গাছের লতা পাতা ছালগুলো খেয়ে তারা নিজের জীবন যাপন করেছে। তারা ঘরের দরজা জানালা ভেঙে আল্লাহর রাসূলকে যখন উদ্ধার করল, আল্লাহর রাসূল মুতিমকে ডাক দিয়ে বলে, তোমার নাম কি? মুতিম ডাক দিয়ে বলে, আমার নাম মুতিম। তোমরা কি কালেমা পড়েছো নাকি, মুসলমান হয়েছো নাকি? মুতিম ডাক দিয়ে বলে, না, আমরা কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই। তাহলে তোমরা কেন এসেছো, কেন আমাকে উদ্ধার করলা? ইয়া রাসূলুল্লাহ, উদ্ধার করার কারণ হলো আপনি হলেন সবথেকে ভালো মানুষ, আপনার সাথে সঙ্গীরা হলো ভালো মানুষ, এই জন্য আপনাকে আমি উদ্ধার করেছি। আপনি কি খুশি হন নাই? আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, মুতিম, আমাকে তুমি জেলখানা থেকে মুক্তি করেছো, আমি যতটা খুশি হয়েছি সব থেকে আরো বেশি খুশি হব রে মুতিম, তুমি যদি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মুতিম দেখলো এই লোকটার কথা, আসলে তো সে নিজের দিকে ডাকে না, সে তো আল্লাহর দিকে ডাকে। মুতিম সমস্ত যুবকদের সঙ্গে পরামর্শ করেন। মুতিম ডাক দিয়ে বলে, নবী, একাই আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই না, আমরা সবাই মিলে একসঙ্গে কালেমা পড়ে মুসলমান হতে চাই। আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। একসঙ্গে 100 জন যুবক যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল, দিলাম পানি পড়া, হয়ে গেল কপাল পোড়া। মুহাম্মদকে জেলখানার মধ্যে বন্দি করলাম যাতে করে মুহাম্মদের সাথে সঙ্গে কমে যায়, কিন্তু সাথে সঙ্গে তো কমলো না, সাথে সঙ্গে আরো বেড়ে গেল। কথা বলেন জোরে, ঠিক না ঠিক? আমাদের দেশের বড় বড় আলেম ওলামাদেরকে সরকার জেলখানার মধ্যে বন্দি করলো যাতে করে ওদের মাহফিলে মানুষ কম হয়। ওদের নামে বিভিন্ন ধরনের এরকম ভাবে মামলা দিয়ে দিল, মানিব্যাগ চুরি করার মামলা দিল, এরকম ভাবে আগুন লাগানোর মামলা দিল, হামলা করার মামলা দিল, বিভিন্ন ধরনের মামলা দিল। দেখা গেল আগে তাদের মাহফিলের মধ্যে মানুষ হতো 5000, এখন দেখা যায় তাদের মাহফিলে মানুষ হয় 10,000। আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন মুক্তি পেল, আল্লাহ রাসূলকে হত্যা করারও চেষ্টা করা হয়েছে। হত্যা যখন করতে পারল না, আল্লাহ রাসূলকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করলো। এক পর্যায়ে আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। এর মধ্যে আল্লাহ রাসূল 52 বছর বয়সে মেরাজে গেলেন। এই রজবের চাঁদে আল্লাহ রাসূল মেরাজে গেলেন। 53 বছর বয়সে আল্লাহ রাসূল সেই জায়গা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মদিনায় কুবা নামক এলাকার মধ্যে আল্লাহ রাসূল যাওয়ার পরে সে জায়গায় একটা মসজিদ তৈরি করেছিলেন। মসজিদের নাম হলো মসজিদে কুবা। সেই দরজার মধ্যে একটা হাদিস লেখা আছে। আল্লাহ রাসূল বলেছেন সেই হাদিস একটা দরজার মধ্যে চৌকাঠের মধ্যে লেখা আছে, কেউ যদি নিজের বাড়ি থেকে উযু করে মসজিদে কুবায় গিয়া 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা উমরার সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ।